আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাগেরহাটের ট্রেডিশনাল ফুড রেসিপি। আমি আজকে রান্না করব বাগেরহাটের ঐতিহ্যবাহী ডিমের তরকারি। এটাকে আমাদের এই দেশে আঞ্চলিক ভাষায় বলে ডিম বিরিয়ানি। তো আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো ভাজছি। আমার ডিমগুলো লেগে, লেগে যাচ্ছে। আসলে ফার্মের মুরগির ডিমগুলো যদি নতুন হয় তাহলে লেগে যায়। যাই হোক, এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো মোটামুটি একটু হালকা বাদামি কালার করে নিতে হবে। আলুগুলো প্রায় ভাজা হয়ে আসছে। আমি কিন্তু আসলে কাঠের চুলায় রান্না করি। আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে। সেই গাছের ডালপালা, তারপরে মানে বাকল এগুলো দিয়ে আমরা রান্না করি। এখন আমি তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বাটা, জিরে, গরম মশলা আর কয়েক ফালি কাঁচা জল দিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি একটু দিয়ে দেবো নারকেলের দুধ। আসলে এই নারকেলের দুধটার জন্যই বাগেরহাটের এই রেসিপিটা মানে ট্রেডিশনাল। আমি নারকেলটাকে কোড়ায় তারপরে একটু ব্লেন্ড করে দুধ করে নিয়েছি। যাই হোক, এখন আমি মশলাটার ভিতরে নারকেলের দুধ দিয়ে দিয়েছি এবং ভালো করে আরেকটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আমার হাফ বয়েল হয়েছে, একটু ভালো করে কষিয়ে নেব যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। মশলাটা আর আলুটা একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি নারিকেলের দুধ দেবো। আমাদের নারিকেলের দুধ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কয়েক ফালি কয়েকটা তেজপাতা আর ডিম। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ঝোলটা টানিয়ে নেব। আরেকটা কথা, আমি নতুন, যার জন্য আমার কথার ভিতরে জড়তা আছে, আমি বুঝতে পারতেছি। আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ডিমটা প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ডিমটা ঝোল অনেকটা টেনে আসছে। আসসালামু আলাইকুম।